হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ সহচর। হিজরি সাল গণনার ৫০ বছর ৬ মাস পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলামের আবির্ভাবের পূর্বে তিনি আবু কাব নামে পরিচিতও ছিলেন। ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন নাম দেন আব্দুল্লাহ এবং খেতাব প্রদান করেন আল সিদ্দিক। তিনি বিখ্যাত কুরাইশ বংশের বনি তাইম গোত্রভুক্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তম পূর্বপুরুষের সাথে তার গোত্রের সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণের আগে ও পরে তিনি আরবের সম্মানিত নেতৃবৃন্দের অন্যতম ছিলেন। তার পৈতৃক পেশা ছিল ব্যবসা এবং তিনি নিজেই কখনো কখনো ব্যবসা সংক্রান্ত কাজে সিরিয়া ও ইয়েমেনে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পূর্ব পরিচয় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়েমেনে। মক্কায় ফিরে আসার পর কুরাইশ নেতা আবু জাহেল, উতবা, শুয়াইব প্রমুখ তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা নিয়ে হাসি ঠাট্টা করল। এতে আবু বকর অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন এবং দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন। তারিখুল খোলাফা গ্রন্থের রচয়িতা আল্লামা সুয়ুতী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন, যখনই আমি কাউকে ইসলামের দাওয়াত দিয়েছি সে ইসলামের কবুলের পূর্বে কিছু দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেছে, কিন্তু একমাত্র ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতরে ব্যতিক্রম। তার ভিতরে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পায়নি। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ইসলাম কবুল করেন। প্রবীণদের মধ্যে হযরত আবু বকর, তরুণদের মধ্যে হযরত আলী এবং মহিলাদের মধ্যে হযরত খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি তার সমুদায় সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন। এছাড়াও অনেক ক্রীতদাস ক্রয় করে তিনি তাদেরকে মুক্তি দেন। তাদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যাকে ইসলাম গ্রহণের দায়ে অবর্পণীয় নিপীড়ন করা হয়। নতুন ধর্মে বিশ্বাসী হওয়ার অপরাধে তার মনিবের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে একদিন সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ ধরনের তিক্ত ও মারাত্মক বিরোধিতার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা যে সাহসিকতা ও দৃঢ়তা প্রকাশ করেছে তা যুগ যুগ ধরে ইসলামের অনুসারীদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। ইসলামের সুশীতল ছায়াতলে আসার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ৪০,০০০ দিরহাম ছিল। হিজরতের সময় তার কাছে ছিল মাত্র ৫,০০০ দিরহাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। নির্বাচনের পর তাকে শ্রদ্ধা জানাতে আগত জনমণ্ডলীর উদ্দেশ্যে তিনি এক স্মরণীয় ভাষণ পেশ করেন। তার স্মরণীয় ভাষণটি হল, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খলিফা নির্বাচিত হয়েছি। যদিও আমার যোগ্যতা আপনাদের চাইতে বেশি নয়, আমি যদি সঠিক পথে চলি তাহলে আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে আমাকে সঠিক পথ দেখিয়ে দিবেন। সত্য হচ্ছে একটি আমানত, মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আপনাদের মাঝের দুর্বল ব্যক্তিটিও সবচেয়ে সবল যদি তিনি সত্যের উপর অবিচল থাকেন, এবং আপনাদের মাঝের সবল ব্যক্তিটিও আমার মতো দুর্বলে পরিণত হবে যদি তার নিকট হতে যা প্রাপ্য তা আদায় না করি। আমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ পালন না করলে আমার উপর থেকে আপনাদের আনুগত্য প্রত্যাহার করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন অনড় প্রস্তর স্তম্ভের মতো। তখন এমন কোনো আশঙ্কাজনক পরিস্থিতির উদ্ভব ঘটেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর পরিশ্রমে ইসলামের যে কাঠামো গড়ে উঠেছিল তা বুঝি ভেঙে পড়ে। তার অতি প্রিয় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশৃঙ্খলা দমনে অবতীর্ণ হয়ে নিজেকে এক শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করে রাসূলের প্রদর্শিত পথে অটল রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগশয্যায়, তখন ৭ জন সৈন্যের এক বাহিনী উসামা বিন জায়েদের নেতৃত্বে প্রেরণ করার উদ্যোগ নেওয়া হয় রোমানদের হাতে মুসলমানদের পরাজয়ের বদলা দিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবরে সমগ্র আরবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার ঘনিষ্ঠ সাহাবারা নতুন খলিফাকে পরামর্শ দেন এই সংকট মুহূর্তে মুসলিম বাহিনীকে মদিনার বাইরে কোনো অভিযানে প্রেরণ না করতে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে তার পূর্ব সিদ্ধান্ত অটল ছিলেন।
তিনি উত্তর দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কিছুতেই পরিবর্তন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওসামা বিন জায়েদকে এই অভিযানের সেনাপতি নিযুক্ত করেছিলেন। নতুন খলিফা তার নিয়োগের বহাল রেখে মুজাহিদ বাহিনীকে অভিযানে প্রেরণ করলেন। ইসলামী বাহিনী ৪০ দিনের মধ্যে তাদের অভিযান সাফল্য অর্জন করল। এই বিজয় ইসলামের অন্তর্নিহিত সম্ভাবনা সম্পর্কে সন্দিহান আরবের বিভিন্ন উপজাতির মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদৃষ্টি, সমযোগী ও গতিশীল পদক্ষেপের ইসলামী শক্তির ভিত্তি সুদৃঢ় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরবের বিভিন্ন অংশ থেকে কিছু সংখ্যক ভণ্ড নবী মাথাছাড়া দিয়ে উঠল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বনি আসাদ গোত্রের তালহা, মুসাইলামা এবং ইয়েমেনের এক মহিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১১ জন সেনাপতির হাতে ১১টি পতাকা দিয়ে তাদেরকে আরবের বিভিন্ন দিকে প্রেরণ করলেন ভণ্ড নবীদের বিরুদ্ধে লড়াই করতে। এর মধ্যে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে অভিযানই ছিল সবচেয়ে কঠিন। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তক্ষয়ী এক সংঘর্ষের পর দুশমন বাহিনীকে পরাজিত করেন। যুদ্ধে মুসাইলামা নিহত হয়। ইতিহাসবিদ তারাবির মতে মুসলমানদের আর কখনো এত কঠিন যুদ্ধে লড়তে হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চারিত্রিক বৈশিষ্ট্য দৃঢ়তার দ্বারা ইসলামের মৌলিক ধ্যান ধারণাগুলোর ইতিহাসের এক সংকট সন্ধিক্ষণে সংরক্ষণ করতে সক্ষম হন। হিজরি ১১ সনের শেষ দিকে তিনি ধর্মত্যাগী বিদ্রোহীদের বিরুদ্ধে সকল অভিযানে সাফল্য অর্জন করেন এবং আরব ভূমি থেকে বিদ্রোহী চেতনাকে চিরতরে নির্মূল করেন। অভ্যন্তরীণ আন্দোলন হতে মুক্ত হয়ে খলিফার বাইরে বিপদের দিকে দৃষ্টি দিলেন। বিপদ ইসলামের অস্তিত্বকে দুর্বল করে তুলেছিল। তখনকার বিশ্বের দুজন শক্তিধর সম্রাট কায়সার ও কিসরার আরবের নতুন ধর্মবিশ্বাসের মূলে আঘাত হানার সুযোগের সন্ধানে ছিল। পারসিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে আরব ভূমিতে তাদের শাসন চালিয়ে এসেছে। কিন্তু যুদ্ধপ্রবণ আরবরা নিজেদেরকে সংগঠিত করে একটি দুর্দান্ত বাহিনীতে পরিণত করবে, পারসিকরা তো কোনোভাবেই সহ্য করতে পারছে না। সম্রাট কিসরার পক্ষে হরমুজ ইরাক শাসন করত। আরবদের উপর তার নির্যাতন তাদেরকে প্রথমে দাঙ্গা হাঙ্গামা এবং পরে চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করে। পারসিকরা তাদের অজ্ঞাতবশত মুসলমানদের ক্রমবর্ধমান শক্তিকে গুরুত্ব দেয়নি। মুসলিম বাহিনীর নেতৃত্ব দেয় মুসান্না। দুশমনের বিরুদ্ধে তিনি বহু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। পরে তার সাথে যোগ দেন আল্লাহর তরবারি বলে খ্যাত অজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুরমুজের চূড়ান্ত যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরমুজকে হত্যা করেন এবং পারসিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। যুদ্ধক্ষেত্র হতে এক উট বোঝাই ৭.৫ লোহার শিকড় সংরক্ষিত হয়। সম্রাট হিরাক্লিয়াসের অধীনে ছিল সিরিয়া ফিলিস্তিন। ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী দুশমন ইসলামকে চিরতরে ধ্বংস করার জন্য সে ইসলামের শত্রুদের সাথে অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। তার ষড়যন্ত্র তৎপরতার ফলে আরবের অমুসলিম উপজাতিগুলোর কয়েকটি দফা বিক্ষোভ দেখা দেয়। ইসলামের প্রতি এটা ছিল স্থায়ী উপদ্রব। হিজরি ৯ম সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং রোমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। হযরত উসামা বিন জায়েদের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালিত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীর মোকাবেলায় তার বাহিনীকে ৪ ভাগে বিভক্ত করে আবু উবায়দা, শারজিল বিন হাসানাত, ইয়াজিদ বিন সুফিয়ান এবং আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সেনাপতিত্বে ন্যস্ত করে তাদেরকে সিরিয়ায় বিভিন্ন অংশে প্রেরণ করেন। অনুন্নত অস্ত্রশস্ত্র, স্বল্প সংখ্যক প্রশিক্ষণহীন মুসলিম বাহিনী তাদের চাইতে উন্নত অস্ত্রশস্ত্র সজ্জিত প্রশিক্ষণপ্রাপ্ত বিপুল সংখ্যক রোমান মোকাবেলা করবে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন সিরিয়ায় মুসলিম বাহিনীর সাথে যোগ দিতে। দুই বাহিনী ইয়ারমুখের সমতল ভূমিতে যুদ্ধে লিপ্ত হল। রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ৩ লক্ষাধিক। এর মধ্যে প্রায় ৮০,০০০ সৈন্য ছিল শৃঙ্খলায় আবদ্ধ, যাতে যুদ্ধক্ষেত্রে হতে কোনো অবস্থায় তারা পালাতে না পারে। অপরদিকে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৪৬,০০০। দুশমনের সংখ্যাধিক্যের মোকাবেলা করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে ৪০টি ভাগে বিভক্ত করেন কৌশলগত যুদ্ধে লড়াই আসার জন্য। তার কৌশল সফল প্রমাণিত হয় এবং রোমান বাহিনীর ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে এই স্মরণীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধক্ষেত্রে বিপুল সংখ্যক মৃতদেহ ফেলে রোমানরা পশ্চাৎসরণ করে। মুসলিম বিজয়ের ফলে সিরিয়ায় রোমান শাসকদের অবসান ঘটে। ইয়ারমুখের যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই বিজয় সম্পন্ন হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সাহাবা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমি এমন কোনো লোককে মানি না যিনি অপরের কল্যাণ সাধনে আবু বকরকে ছাড়িয়ে যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতা অসুস্থতা যখন গুরুতর তখন তিনি আবু বকরকে নামাজে ইমামতি করার আদেশ দেন। ইমাম আহমদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য উল্লেখ করেছেন এভাবে: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মুসলিম উম্মতের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর ও ওমর। ইতিহাসবিদরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, গুণাবলী ও কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ছিলেন ইসলামের সুদীর্ঘ স্তম্ভের মতো, যিনি এই নতুন আদর্শকে বিশ্বে প্রবল শক্তিতে পরিণত করেন। তিনি বিশ্বে ইসলামী বিপ্লবের মহান নেতাদের অন্যতম, যে বিপ্লব মাত্র ৩০ বছরের সংক্ষিপ্ত সময়ে মানব ইতিহাসে বিরাট সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সাধন করে। তিনি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠাকারীদের একজন, যে গণতন্ত্র বিশ্ব প্রত্যক্ষ করেছিল ১৪০০ বছর পূর্বে এবং এর পর আর কখনো নয়। সেই গণতন্ত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তি যিনি ছিলেন তার সময় সবচেয়ে ক্ষমতাধর, তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, সাধারণ খাবার খেতেন এবং স্বল্প মূল্যের মোটা বস্ত্র পরিধান করতেন। এরপর সাধারণ নাগরিকও যে কোনো সময় তার কাছে গিয়ে প্রকাশ্যে তার কাজের ব্যাপারে প্রশ্ন করতে পারতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাকপটুতার জন্য বিখ্যাত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন খালিদ বিন ওয়ালিদকে উপদেশ দেন, দায়িত্ব থেকে পালাবার চেষ্টা করলে দায়িত্ব তোমাকে অনুসরণ করবে, মৃত্যু কামনা করলে তোমার উপর জীবনের আলো বর্ষিত হবে। সেনাবাহিনীর কাছে প্রেরিত তার নির্দেশ সৈন্যদের নৈতিক বিধান স্থির করে দেওয়া হয়েছিল, যা ইসলামী সৈনিকদের আচরণ নিয়ন্ত্রণ করত। এই আচরণবিধি যুদ্ধবিধ্বস্ত ও যুদ্ধে আশঙ্কার মধ্যে পতিত বর্তমান বিশ্বেও সশস্ত্র বাহিনীর সদস্যের জন্য আদর্শ হিসেবে পরিগণিত হতে পারে। সেনাবাহিনীর প্রতি তার নির্দেশ ছিল, তোমার ক্ষমতার অপব্যবহার করো না, কাউকে বঞ্চিত করো না, তোমার নেতার আদেশ লঙ্ঘন করো না, মানুষের মৃতদেহের উপর অত্যাচার করো না, বৃদ্ধ নারী বা শিশু হত্যা করো না, ফলের গাছ কর্তন বা অগ্নিসংযোগ করো না, খাদ্যের প্রয়োজন ছাড়া পশু হত্যা করো না, খ্রিস্টান পাদ্রীদের পীড়ন করো না এবং তোমার উপর আল্লাহর যে অনুগত্য রয়েছে তা বিস্তৃত হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা, সততা ও ন্যায়পরায়ণতা ছিল বৈশিষ্ট্যমণ্ডিত। ইসলামের জন্য তিনি সব কিছু কোরবানি দিয়েছিলেন। তিনি ছিলেন সমৃদ্ধ ব্যবসায়ী। কিন্তু ইসলামের প্রথম খলিফার দায়িত্ব পালনকালে তিনি যখন ইন্তেকাল করেন তখন ছিলেন একেবারে কর্পন্দক শূন্য, অর্থাৎ একেবারে শূন্য। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পৈতৃক পেশা ত্যাগ করেনি এবং পরবর্তী ৬ মাস পর্যন্ত কাঁধে কাপড়ের বোঝা নিয়েই যেতেন মদিনার বাজারে। যদিও সরকারি কাজের চাপে ব্যক্তিগত ব্যবসা পরিচালনার জন্য তিনি খুব বেশি সময় পেতেন না, সে কারণে তাকে বায়তুল মাল থেকে কিছু ভাতা সংগ্রহের জন্য বলা হয়েছিল এবং একজন সাধারণ নাগরিকের জীবন নির্বাহের জন্য ন্যূনতম মাসিক ভাতা তার অনুমোদন করা হয়েছিল। নতুন কাপড়ের প্রয়োজন হলে তিনি নিজের পুরনো কাপড় বায়তুল মালে জমা দিতেন। খলিফার পদ গ্রহণের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লায় বকরির দুধ দহন করতেন। একদিন রাস্তা অতিক্রম করার সময় তিনি এক বালিকার মন্তব্য শুনলেন, লোকটি এখন খলিফা হয়েছে, তাই আমাদের বকরি দহন করতে আসবে না। তিনি মেয়েটিকে বললেন, হে আমার কন্যা, আমি আগের মতোই বকরির দুধ দহন করতে আসব। আমি আশা করি আল্লাহর অনুগ্রহে পদমর্যাদা আমার নিয়মিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনবে না। শিশুদের প্রতি তিনি ছিলেন স্নেহশীল ও মমতাময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মদিনায় এক দরিদ্র মহিলাকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আসতেন, কিন্তু যখনই সেখানে যেতেন তিনি শুনতেন তার আগে কেউ গিয়ে বৃদ্ধাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এসেছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সকালে বৃদ্ধার বাড়িতে গিয়ে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলেন। কে এই রহস্যজনক ব্যক্তি যে তার আগে এসে বৃদ্ধাকে সাহায্য করে তা দেখার জন্য তিনি অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করলেন লোকটি স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বায়তুল মাল হতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবনযাপনের জন্য যেটুকু না হলে চলে না সেটুকুই নিতেন। একদিন তার স্ত্রী তাকে কিছু মিষ্টি আনতে বললেন, কিন্তু সেজন্য তার কাছে অতিরিক্ত কোনো অর্থ ছিল না। তার স্ত্রী ১৫ দিনে কিছু অর্থ সংগ্রহ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, যা দিয়ে মিষ্টি কেনা সম্ভব। আবু বকর স্ত্রীকে বুঝালেন, এর দ্বারা এটাই প্রমাণিত হলো যে তিনি প্রয়োজনের অতিরিক্ত বার্তা গ্রহণ করেন না। তিনি স্ত্রীর সঞ্চিত অর্থ বায়তুল মালে ফেরত দিয়ে ভবিষ্যতের জন্য নিজের ভাতা কমিয়ে দিলেন। গৃহস্থালির কাজ করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন এবং অন্যকে গৃহস্থালির কাজ করতে দিতেন না। এমনকি তার হাত থেকে উটের লাগামও যদি ফসকে যেত সেটা তুলে দেওয়ার জন্য তিনি কাউকে বলতেন না, বরং উট থেকে নেমে লাগাম তুলে নিতেন।
কেউ তার সামনে প্রশংসা করলে তিনি আল্লাহর কাছে বলতেন, তুমি আমাকে আমার চেয়ে ভালোভাবে জানো এবং লোকগুলোর চাইতে আমি নিজেকে বেশি জানি। আমার সেই সব পাপ ক্ষমা করো যেগুলো তারা জানে না, এবং তারা যে আমাকে প্রশংসা করেছে সেজন্য আমাকে অভিযুক্ত করো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন কয় খণ্ড কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল। তিনি উত্তর দিলেন, ৩ খণ্ড। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিধানের 2 খণ্ড কাপড় ধৌত করে কাফনে ব্যবহার করলেন এবং তৃতীয়টি কেনার জন্য বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন যে পিতার কাফনের কাপড় কিনতে পারবে না এমন দরিদ্র তো তিনি নন। খলিফা উত্তর দিলেন, নতুন কাপড় মৃত্যুর চেয়ে জীবিতদের জন্যই প্রয়োজন বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন বিপুল বিপত্তের মালিক। কিন্তু ইসলামে এগিয়ে নেয়ার জন্য তিনি তার সম্পদের সম্পূর্ণই ব্যয় করেন। এছাড়া তার ব্যবসা থেকে উপার্জিত অর্থ ইসলামের সেবায় ব্যয় করেন। যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার কাছে একটি দিনার ছাড়া আর কিছুই ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 11 দিন ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করে 63 বছর বয়সে 634 সালের 23 আগস্ট ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশেই তাকে দাফন করা হয়।